আজকের এই ভিডিওটা আমি করব রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য। হঠাৎ কেন রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য আমি ভিডিও করছি বার্সেলোনা ফ্যান হয়ে? দেখো, তোমাদের সিচুয়েশান কিন্তু বার্সেলোনার থেকেও খারাপ, ঠিক আছে? তোমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলে, মানে যে স্বপ্নটা কেউ কোনো দেখেনি, বা তোমরা মানে বার্সেলোনা ফ্যান্সরা আমরা দেখেছি এমএসএনের সময়, তোমরাও কিছুটা দেখেছো যখন বেল, ক্রিস্টিয়ানো আর বেনজিমা ছিল, তবু বেনজিমা অতটা ক্লিকিং নয়। তো তোমরা আবার একটা কি বলবো রেভলিউশনারি ট্রায়ো বা একটা 4টে প্লেয়ারের কোয়াড্রিল্যাটারালও দেখতে চলেছে হয়তো। তো সেটা হচ্ছে ভিনিসিয়াস তোমাদের কাছে আছে, রড্রিগো তোমাদের কাছে আছে, এমবাপে আসছে আর বেলিংহাম। তো টপ 3তে আমরা দেখতে পাচ্ছি এমবাপে, রড্রিগো আর ভিনি। তো এই যে ট্রায়োটা হতে চলেছে, এই ট্রায়োটা মানে আমি কেন এই ভিডিওটা করছি সেটা তোমরা বুঝতে পারবে যে এই ট্রায়োটা যদি ক্লিক করে যায়, এমএসএন লেভেলকেও টপকে দেওয়ার ক্ষমতা রাখে এরা। কারণ এদের কাছে না নতুন জেনারেশান অফ ফুটবলের ওটাকে পুরো কিল করার মতো ক্ষমতা আছে। মানে আমরা যে জেনারেশন থেকে খেলা দেখা শুরু করেছি তখনও কিন্তু স্কিল ওরিয়েন্টেড গেম প্লে হতো, মানে খেলাটাই হতো, ফুটবলটা স্কিল ওরিয়েন্টেড, পাসিং ওরিয়েন্টেড। আমরা এরকম গেম দেখেছি, মানে স্পিড ওরিয়েন্টেড গেম খুব একটা দেখিনি। স্পিড ওরিয়েন্টেড গেম, স্পিডের প্লেয়ার কারা ছিল আমার হাতে গোনা বলে দিচ্ছি, গ্যারাথ বেল ছিল, আর এদিকে তেমন কেউ ছিল না, রোনাল্ডো স্পিডটা ছিল, আর তেমন কোনো স্পিডের প্লেয়ার আমার মনে পড়ছে না। কিন্তু আজকের দিনে দেখো উইঙ্গারদের গেম হয়ে গেছে, লিওরে, সানে, ডেম্বেলে, এমবাপে, ভিনি, রড্রিগো, যে কটা উইঙ্গাররা যারা ফাস্ট পেসে দৌড়াতে পারে এদের গেম হয়ে গেছে। তো তোমাদের কাছে সব থেকে বেস্ট 3টে প্লেয়ার আছে, রড্রিগো, ভিনি, এমবাপে। তো এই যে পেসটা, এই যে কাউন্টার অ্যাটাকটা যখন রিয়াল করবে, তো এই কাউন্টার অ্যাটাকটাকে সামলানো সব টিমের ডিফেন্সের সাধ্যের বাইরে বলতে পারো, ঠিক আছে? না বার্সেলোনা, না বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি কারো সাধ্যের মধ্যে পড়বে না এরকম একটা টিমকে যখন কাউন্টারে তারা অ্যাটাক করবে। তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যাটাক হয়ে যেতে পারে। বাট এখানে বাট আছে অনেকগুলো। বাটটা কেন আসছে? বাটটা আসার কারণ হচ্ছে এমবাপের পারফরমেন্স রিসেন্ট কিছু গেমেতে। দেখো এমবাপে যে ধরনের পারফরমেন্স করছে, এরপরে ও যাবে হচ্ছে রিয়াল মাদ্রিদে গিয়ে ও ডিমান্ড করবে কি 7 নাম্বার জার্সি ভিনির কাছে আছে। ভিনি তো দেবে না, আর ভিনিকে তুমি আউট পারফর্ম করতেও পারছো না। ভিনি অনেক বেটার খেলছে, সেমিফাইনালের ফার্স্ট লেগেতে 2টো গোল করেছে। তো ভিনি ইজ ওয়ে সুপিরিয়ার ওদের থেকে, মানে এমবাপের থেকে এই ক্ষেত্রে, এই মুহূর্তে। তো তুমি কিসের জোরেতে তুমি ভিনির কাছ থেকে ও 7 নাম্বার জার্সিটা চাইতে পারবে না, সিম্পল ব্যাপার। তোমার কাছে কোনো পাওয়ার নেই এখন। এবার তুমি ডিমান্ড করবে 10 নাম্বার জার্সি লুকা মডরিচের কাছে আছে, দেবে না। ও থাকবে এই সিজনটা, যদি ম্যাক্সিমাম চান্সেস লুকা মডরিচ থাকবে, আর এই সিজনে যদি থাকে তো ও 10 নাম্বার জার্সি দিচ্ছে না। আর তোমার চাওয়াটা উচিত নয় লুকা মডরিচের থেকে, একটা লেজেন্ড ক্লাবের, তার কাছ থেকে জার্সি চেয়ে নেওয়াটা উচিত হবে না। তো তোমার কাছে পড়ে থাকছে কি নাম্বার 9 পড়ে থাকছে। তো তোমাকে নাম্বার 9 পড়তে হবে, তোমাকে নাম্বার 9এই সেটেল করতে হবে, বা আরও অন্য কিছু দিতে পারে, হয়তো নাম্বার 19 দিতে পারে, এইসব দিয়ে দিতে পারে। তো এমবাপের জন্য এটা একটা খুব খারাপ সিচুয়েশান, তোমাকে পারফর্ম করতে হবে বাবা, নাহলে তুমি কিন্তু ক্লেম করতে পারবে না নাম্বার 7 জার্সি বা নাম্বার 10 জার্সি। পারফরমেন্স করলেও নাম্বার 10 জার্সিটা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশান। তো কিন্তু যদি তোমাদের এই জুটিটা ক্লিক করে, রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের কথা বলছি, তোমাদের এই জুটিটা বলবো না, এই ট্রায়োটা যদি ক্লিক করে যায়, তার তলায় বেলিংহাম ফলস 9-এ, তার তলায় তোমরা কাকে দেখতে পাচ্ছ? চুয়ামেনি, আর বলতে পারো কামাভিঙ্গা, টনি ক্রুজ তো আছেই। তো এই ধরনের প্লেয়ার্স যখন তোমাদের কাছে আছে, তোমরা একটা আনস্টপেবল টিম হতে চলেছো খুব তাড়াতাড়ি। তোমাদের কাছে রুডিগার আছে, বলতে পারো এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল, বেস্ট পারফর্মিং ডিফেন্ডার বলতে পারো রুডিগার। আরও প্লেয়ার আছে, ডেভিড আলেবা রিটার্ন করছে, এডার মিলটাও ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। কি নেই তোমাদের কাছে? তো তোমরা যথেষ্ট একটা স্টেবল পজিশানে কিন্তু আছো, এটা তোমাদের মানতে হবে। তো তাই বলবো রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের যে তোমরা একটা স্বপ্নের ফিউচারের দিকে যেতে চলেছো, একটা ড্রিম ফিউচার। আবার তোমাদের প্রজেক্ট যে জায়গায় যাচ্ছে, তোমরা এবার হয়তো আবার অলরেডি সব জিতছো, একটা ব্রোকেন টিম নিয়ে বেনজিমা চলে যাওয়ার পর সেন্টার ফরওয়ার্ডকে না হোসেলু, একটা সিজনের জন্য একটা ব্যাকআপ সেন্টার ফরওয়ার্ড এনে তোমরা লা লিগা তো দিয়েই দিয়েছো, চ্যাম্পিয়ন্স লিগও দিয়ে দেবে আমার মনে হচ্ছে যেটা। তো এরকম একটা সিজন চলছে তোমাদের উইথাউট প্রপার নাম্বার 9। সামনের সিজনে এমবাপে থাকবে তোমার নাম্বার 9। এমবাপে এই মুহূর্তে দ্য বেস্ট প্লেয়ার বলতে পারো, সে থাকছে। তো কি হবে, কি করে নেবে বার্সেলোনার তো লিটারেলি
ভয় পাওয়া উচিত যে এটা এটা হতে পারে না, এরকম হলে বার্সেলোনার ডিফেন্স হয়তো সামলে দেবে, কোনো কষ্ট করে 3-4 গোলে আটকে দেবে, কিন্তু অ্যাটাক, আমরা অ্যাটাক করে গোল করবো কোথায়? আমাদের কাছে তো অ্যাটাকার নেই। লামিন ইয়ামাল একমাত্র পসিবল থ্রেট কোনো ডিফেন্সের এগেনস্টে, এছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এইটাই বলার ছিল তোমাদের রিয়াল মাদ্রিদ ফ্যান্সদেরকে। তো তোমাদের তো সুখের দিন আসতে চলেছে, আমি জানি না বার্সেলোনার কবে এরকম সুখের দিন আসবে আবার। তো দ্যাটস ইট, এইটুকুই বলা ছিল ভিডিওতে। তোমরা রিয়াল মাদ্রিদ ফ্যান আমি জানি, আমার ভিডিওতে তোমরা লাইক করবে না, সাবস্ক্রাইবও করবে না, তবু বলবো পারলে করে দিও। দ্যাটস ইট, বাই।